আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, তবে শরীরটা একটু খারাপ। তারপরেও আপনাদের সাথে আমি চলে আসলাম আর একটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা সকালে রওনা দিয়ে চলে এসেছি প্রায় 10:30টার দিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের 2011 সালের যে ডিসি ব্যাচের যে রিইউনিয়ন অনুষ্ঠান হবে, সেখানে এসেই দেখলাম যে কেউ আসেনি, সবাই কিন্তু রান্নার ওইখানে আছে। আর প্রতিষ্ঠানে ঢোকার পরেই কিন্তু দেখুন আমি একদম অবাক হয়ে গিয়েছি। এখানে প্রায় 12 বছরের উপরে আসা হয় না, কিন্তু প্রতিষ্ঠানটাও কিন্তু একদম টিনের যেসব ক্লাসের ঘর রুম ছিল, ক্লাসরুমগুলো সবগুলো কিন্তু বিল্ডিং হয়ে গেছে। আমরা যখন এই স্কুলে পড়েছিলাম তখন লাইব্রেরিটা ছিল বিল্ডিং, আর হচ্ছে গিয়ে দুইটা বিল্ডিং ছিল, একটা দোতলা একটা একতলা। আর এখন কিন্তু কোথাও কোনো টিনের ঘরই নেই। আর এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা আসতাম, এই গাছের নিচে বসে থাকতাম, এখানে আম গাছের আম পেড়ে খেতাম, অনেক মজা করতাম আমরা। আমরা কিন্তু এখানে আসার পরে দু একজন করেই কিন্তু আসা ধরছিল। আর প্রথম কিন্তু আমি আর রোজাই এসেছি মেয়েদের মধ্যে, আর ছেলেরা কিন্তু কয়েকজন এসেছিল, ওরা অবশ্য রান্নার ওইখানে। রোজা যেদিক দিয়ে যাচ্ছে ওইখানে কিন্তু রান্না বান্না করতেছিল। আমাদের জন্য যে হলরুমটা রেখেছিল সেখানে কিন্তু আমরা উঠতেছিলাম, গিয়ে দেখি কি তালা মারা, দপ্তরি কিন্তু তালা মেরে রেখেছিল। আমরা আসার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে কিন্তু খুলে দিয়েছিল। আর আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, চারপাশ দিয়ে কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আর বিল্ডিংয়ে ঘেরা, কোথাও দিয়ে কিন্তু কেউ আসার মতন সিস্টেম নাই। আগে কিন্তু অনেক খোলামেলা ছিল, যে যেখান দিয়ে পারতো আসতো যেত। আর আমরা কিন্তু এর মাঝে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আর অনেক বান্ধবীরাও চলে এসেছে। এদিকে কিন্তু শশা এনে দিয়েছিল, আমরা সে সময় শশা আর লেবু কাটতে বসেছিলাম। আমি আগেই কাটতে বসেছিলাম, আমার একটু কাজ করতে ভালো লাগে, আর সবার সাথে কথা বলা কাজ করা আমার সব সময় ভালো লাগে। এখানে আর আমার বান্ধবী বলতেছিল কি যে আমরা ভিডিও করি, তুই থাক, তোকে একটু ভিডিও করতেছি। তাই বললাম যে আচ্ছা, তাহলে তুই যে কেন তোর ফোনে একলা ভিডিও করবি, আমাদের ফোনেও ভিডিও কর, আমরাও ঠিক একটু ছাড়বো। এই যে আমার সাথে যে বসে কোটাকাটা করতেছিল শশা, ও আমাদের আর একটা বান্ধবী। আমরা অবশ্য মাদ্রাসায় লেখাপড়া করেছি, এটা কিন্তু আলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর থানার মহারাজপুর ইউনিয়নের লোহার গ্রামে কিন্তু এই মাদ্রাসাটা অবস্থিত। আর একটা মজার বিষয় কি, আমাদের আগে কিন্তু কোনো ব্যাচের কেউ কিন্তু এই অনুষ্ঠানগুলো কিন্তু কেউ করেনি, আমরাই কিন্তু প্রথম শুরু করলাম। আর এখন থেকে আমরা চিন্তা ভাবনা করেছি প্রতি বছরই কিন্তু এরকম একটা অনুষ্ঠান হওয়া দরকার। আর এই যে আমাদের ছেলে ফ্রেন্ডরা, ওরাও কিন্তু চলে এসেছিলো অনেকেই, আর অনেকে আসতেছিল। আর এই হচ্ছে আমার বান্ধবী আয়েশা, আর ওর নাম হচ্ছে সুরাইয়া। সবাইকে কিন্তু ফোন দিচ্ছিল, আর এখান দিয়ে আমি দেখতেছিলাম যে কে কে আসলো কে কে আসলো না, আর আমরা বলা বলি করতেছিলাম। এই যে আমার বান্ধবী তামিমা, ও চলে আসলো, সুমন, হাসিব, আবদুল্লাহ, অনেকেই, আশরাফ, ভাবনা, হাসি, কণা, আমির, আলামিন, হাফসা, নাজমা, নজিলা, আরও অনেকেই ছিল। আমাদের কিন্তু 40 জন স্টুডেন্ট আসার কথা ছিল, তবে 40 জন কিন্তু আসেনি। আমাদের স্টুডেন্ট এসেছে 20 জন, আর সবার বাচ্চা কাচ্চা আর হুজুরদের দাওয়াত দেওয়া হয়েছিল। সব মিলেই 40 জনের আয়োজন করা হয়েছে। আর আগে কিন্তু 60 জনের মতো আয়োজন করার কথা ছিল, তবে এত লোক হয়নি দেখে কিন্তু আমরা 40 জনের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু ভালো হয়েছে। আর এখানে আমরা গ্রুপ ফটো তুলতেছিলাম, আমার মেয়ে একটু ভিডিও করতেছিল, ছবি তো সবাই তুলতেছিল, তাই আমরা একটু ভিডিও করে নিলাম। ছবি তো সবার কাছ থেকে পাওয়া যাবে, কিন্তু ভিডিওটা কিন্তু পাওয়া যাবে না, সেজন্যই একটু ভিডিওটা করে নিয়েছিলাম। আর তার আগে হুজুররা আর স্টুডেন্টরা ওরা সবাই মিলে কিন্তু ফটো তুলে নিয়েছে। আমরা মূলত প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর আর 2 জন স্যার হুজুর, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম। চিন্তা ভাবনা আছে আগামীতে যখন আমরা করব, তখন আমাদের প্রতিষ্ঠানের যে 40 জন টিচার আছে তাদের সহ আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করার।
এখানে দেখুন আমার বান্ধবীর মেয়েদের সাথে ছেলেদের সাথে রোজার একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। ওরা কিন্তু এখানে বসে ছবি তুলতেছিল আর খুব মজা করতেছিল। সব বন্ধু বান্ধবরা যখন হল রুমে বসা ছিল তখন একটু সবার একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখন কিন্তু হুজুরদের নিয়ে আমরা কিন্তু হল রুমে চলে এসেছি। আর এখানে কিন্তু প্রথমে একটু বক্তব্য দেওয়া হচ্ছিল, সবার অনুভূতি প্রকাশ করতেছিল আর কোরআন তেলাওয়াত দিয়ে কিন্তু শুরু করছিল। আর হুজুররা আমাদের একটু উপদেশ দিচ্ছিল, একটু আমাদের সাথে কথা বলতেছিল। আর হুজুররা এখানে আমাদের একটা কথা বললেন যে আমরা যেন সামনে অনেক বড় করে একটা প্রতিষ্ঠান থেকে একটা বড় একটা অনুষ্ঠান করার জন্য হুজুররা বললেন, প্রিন্সিপাল হুজুর। আমরাও সহমত দিলাম যে হ্যাঁ হুজুর, এরকম একটা অনুষ্ঠান করলে বেশি ভালো হয়, একটা অনুষ্ঠানের দরকার আছে। আমাদের সময়ের অনেক হুজুররা কিন্তু এখন আমাদের মাঝে নেই। এদিকে কিন্তু বক্তব্য দিচ্ছিল আর আমরা কিন্তু এদিকে সবাই কিন্তু আয়োজন শুরু করে দিচ্ছিল, কারণ তাড়াতাড়ি কিন্তু অনুষ্ঠানটা একটু শেষ করা দরকার। বাচ্চাদের নিয়ে এসেছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল, ঘুমাচ্ছিল। ঘুমানোর তো কোনো অপশনই নেই, তবে ওদের একটু শরীরের একটু বিশ্রামের দরকার, তাই খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করার জন্য এদিকে বক্তব্য দিচ্ছিল আর এদিকে ওরা কিন্তু সব কিছু রেডি করতেছিল। যে আমাদের মাঝে আরও একজন স্যার আমাদের চলে এসেছেন, ইনি আমাদের স্যারও ছিলেন আর হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের বাবা। আর এই যে সব স্যারুজরা এখানে আছে 4 জন। আর এখানে কিন্তু স্টুডেন্টরা আমাদের ফ্রেন্ডরা ওরা কিন্তু সব কিছুই করতেছিল, প্লেট দেওয়া, তারপরে মানে সব আয়োজনগুলো এক সাইড দিয়ে কিন্তু করা শুরু করে দিয়েছে। আসলে বলতে গেলে কিন্তু অনেক কিছুই বলতে হয়, তবে কিন্তু আবার বলার মতন কোনোই থাকে না। এদিকে একবার যদি বলা শুরু করি তাহলে কিন্তু সারাদিনেও শেষ হবে না, তাই সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্তভাবেই কিন্তু একটু বলতেছি। যে আমাদের বান্ধবীরা সবাই যারা ছিলাম, আমাদের সাথে আরও অনেক মেয়েরা ছিল, তবে অনেকের সাথে যোগাযোগ হয়নি, অনেকের সাথেই যোগাযোগ নেই। তবে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের ভিতরে যারা যারা উপস্থিত আছেন আর সবসময় যারা কন্টিনিউ, সবাইকে বলা হয়েছে। তবে আমাদের মেয়েরা যারা রেগুলার ছিলাম আমরা সবাই কিন্তু এখানে আছি, আর ছেলেরাও আছে, ছেলেরা কিন্তু অনেকেই আসেনি, সেটা তো আমি প্রথমেই বলেছি। অনেক ছেলেরাই আসেনি, তবে মেয়েরা কিন্তু সবাই এসেছে। আর আমরা এখানে যে কজন আছি আর 2-4 জন ছাড়া কিন্তু 2-4 জন ছিল যারা আমরা সব সময় প্রতিষ্ঠানে আমরা রেগুলার ছিলাম। আর ছেলেরাও যারা রেগুলার ছিল তারা কিন্তু এখানে সবাই আছে। যারা তেমন একটা রেগুলার আসতো না প্রতিষ্ঠানে কিংবা ওইভাবে ক্লাস করতো না, ওদের মাঝেরই কিছু কিছু স্টুডেন্ট কিন্তু নেই। তাছাড়া কিন্তু যারা আমরা সব সময় রেগুলার ছিলাম, ছেলে হোক বা মেয়ে, আমরা কিন্তু সবাই এখানে উপস্থিত আছি। আর একটা বান্ধবী প্রীতি, ও হচ্ছে ওর ছোট্ট একটা বাবু আছে, কিছুদিন বয়স, সেজন্য ও আসতে পারেনি। তাছাড়া কিন্তু সবাই কম বেশি আছি আমরা। ছেলেদের মাঝ থেকে কিন্তু আলামিন একটু বক্তব্য দিচ্ছিল আর এদিকে কিন্তু খাবারের আয়োজনটাও করছিল। আমরা সবাই করতেছিলাম যে বক্তব্য শুনে পরে যদি অ্যারেঞ্জমেন্টটা করা হয় তাহলে অনেকটা সময় লেট হয়ে যাবে, এমনি কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। সকাল যেখানে 9টায় অনুষ্ঠানটা শুরু করার কথা ছিল রান্নাবান্নাটা, সেখানে কিন্তু আমাদের 10টার পরে গিয়ে কিন্তু রান্নাটা শুরু হয়েছে। আর আমার কাছে কিন্তু বাটার জিনিসগুলো দিয়েছিল, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, বাদাম, এগুলা কিন্তু আমার কাছে দিয়েছিল। আমার কাছ থেকে ওরা এনেছিল প্রায় 9:30টার সময়। তারপরে 10টার পরে ওরা কিন্তু রান্না বান্নাটা শুরু করেছিল, ওই জন্য একটু লেট হয়ে গিয়েছিল। তাই এদিকে খাবারের আয়োজনটা আগে বক্তব্য দেওয়ার সাথে সাথেই কিন্তু খাবারটাও কিন্তু বিতরণ করা হচ্ছিল। আর হুজুররা কথা বলতেছিল। আর এখন সব শেষে কিন্তু এখন মোনাজাত করা হবে, মোনাজাতের পরেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করা হবে।
আমাদের আয়োজনে ছিল বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, দই, একটা পানি আর একটা মজো আর হচ্ছে সালাদ। এখন কিন্তু মোনাজাতটা শুরু করা হবে। মোনাজাতটা করেই কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। আসুন তাহলে মোনাজাতটা করুক, আমরা একটু এখন বিরতি দিই। মোনাজাতটা যেহেতু আমাদের করতে হবে, সেজন্য কিন্তু ফোনটা এক সাইডে পানির বোতলের সঙ্গে আমি কিন্তু একটু রেখে দিয়ে তারপরেই কিন্তু মোনাজাতটা শুরু করেছিলাম। আর মোনাজাতের মধ্যে তো আর হাতটা সরানো যাবে না, সেজন্য এভাবেই করে রেখেছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা সবাই আমাদের ফ্রেন্ডদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ তাআলা সবাইকে যেন নেক হায়াত দান করেন। আর হুজুররা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সে দোয়াটাই করি সব সময়। মোনাজাতটা শেষ করে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়েছিল। খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, একদম খাওয়ার শেষে চলে গিয়েছে। সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছিল, এদিকে কিন্তু আমি খাওয়া দাওয়াটা শেষ করেছি। আর একটু ভাবলাম যে একটু ভিডিও করে নেই। সবাই কিন্তু খাওয়া দাওয়া করে একজন এক এক সাইডে চলে গিয়েছে। আমার বান্ধবীর ছোট বাবু ছিল, সেজন্য ও একটু লেটে খেয়েছে। ওর বাবুকে কোলে নেওয়া হয়েছে, তারপরেও খেতে পারছে, তাছাড়া কিন্তু পারতেছিল না। আর এই যে রোজা ওরা খাচ্ছে, রোজা আর আমার বান্ধবীর মেয়েরা, ওরাও এখন বান্ধবী নাকি হয়ে গিয়েছে। ওরা একসাথে বসে একসাথে খেতেছিল। আর সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছিল রোজাদের। খাওয়া দাওয়া শেষে সবাই কিন্তু চলে গিয়েছিল, আর কিন্তু গ্রুপ ফটো আর তোলা হয়নি। সবার বাচ্চারা বিরক্ত করা শুরু করে দিয়েছিল, কেউ ওইখানে ঘুমিয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ওইখানে এক সাইডে মাঠের এক পাশেই ডাটা লাগিয়েছে, তারপরে বেগুনের গাছ লাগিয়েছিল। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন, আমরা যখন ছিলাম তখন এই বিল্ডিংটা ছিল। এইখানে আমাদের ক্লাস হতো, আগে হতো নিচতলায়, পরে হতো দোতলায়। আর এই বিল্ডিংটার ওই কোনায় যে বিল্ডিংটা, ওইখানে কিন্তু একতলা ছিল, আর সেখানে এখন দোতলা হয়েছে, আর অনেক বড় হয়ে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু দোতলায় যেতাম। আর এখানে আমাদের মাদ্রাসার মসজিদটা, এই যে অনেক সুন্দর আমাদের মাদ্রাসার মসজিদ। এই যে পুকুরটা দেখছেন, এটা কিন্তু আমাদের মাদ্রাসার পুকুর। এটা হচ্ছে ঘাটলা বাঁধানো পুকুর। এখানে কিন্তু আমরা আসতাম, দুষ্টুমি করতাম, গিয়ে পা ধুতাম। এখনও মাঝে মধ্যে স্বপ্নে কিন্তু এই জায়গাটা আমি দেখি। দেখুন অনেকেই কিন্তু চলে গিয়েছে, আর সবার কোলের বাবুরা কিন্তু ঘুমিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 2-3 জনের কোলে কিন্তু ঘুমিয়ে গিয়েছে। এখন সবাই চলে যাবে, আমিরাও বেরিয়ে যাব এখন। অনুষ্ঠান শেষ করে আমরাও চলে গেলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমরা ভ্যানে করে চলে এসেছি। আমরা কিন্তু ওখান থেকে আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠান থেকে কিন্তু একদম রোজার নানু বাড়িতে চলে যাব। একবারেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।